আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তার কারণ আজ আমি এই ভিডিওতে এমন একটা টপিক নিয়ে কথা বলছি, তোমরা ইতিমধ্যেই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। কারণ আমরা পশ্চিমবঙ্গের সব থেকে বড় সিভিল সার্ভিস পরীক্ষা ডাব্লিউবিসিএস পরীক্ষা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ডাব্লিউবিসিএস হতে গেলে তোমাকে কিভাবে এগোতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবিসিএস সম্পর্কিত সমস্ত তথ্য, যোগ্যতা কি লাগবে, বয়সের ডিফারেন্স কি কি রয়েছে, কি কি সিলেবাস রয়েছে, অর্থাৎ কিভাবে তোমাকে পরীক্ষা দিতে হবে, কত মার্কের পরীক্ষা হয়, কেমন প্রশ্ন হয়, সমস্ত ডিটেলস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটা অনেকের অনুরোধের ভিডিও, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো তাদের এই ডাব্লিউবিসিএস এর পরীক্ষার ভিডিও নিয়ে আসো, এই বিষয়ে তুমি অবশ্যই আলোচনা করো। তো আমি তোমাদের অনুরোধ রেখেছি, আর তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকো। আমরা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব আগামী দিনে তোমাদের সঙ্গে। দেখো, ডাব্লিউবিসিএস একটা সব থেকে বড় আমাদের রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষা, এবং তোমরা যারা ডাব্লিউবিসিএস অফিসার হতে চাও, তো তাদের জন্য আমি বলবো যে তারা কিন্তু এই ক্লাস 12 পাস করার পরে কলেজে পড়তে পড়তেই, এবং অনেকে কিন্তু মাধ্যমিক পাস করার পরের থেকেই টার্গেট নিয়ে এগোয়। ঠিক এই ডাব্লিউবিসিএস হওয়ার জন্য তারা সেরকম সাবজেক্ট সিলেক্ট করে এবং কলেজে ওঠার পরে তারা সেরকম সাবজেক্টে অনার্স করে বা পাশে ভর্তি হয়, সেই সমস্ত বিষয়গুলো পাশে রাখে। তো এরকমভাবে অর্থাৎ কলেজে পড়তে পড়তেই তোমাকে টার্গেট নিতে হবে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য। তাহলে তুমি খুব সহজে ক্র্যাক করতে পারবে, বা তুমি খুব কম বারেই কিন্তু তুমি প্রথমবারেই হয়তো তুমি ক্র্যাক করে ফেললে। তো এই জন্য অনেকেই কিন্তু টার্গেট করে কলেজে পড়তে পড়তে। দেখো, আমি তোমাদেরকে সমস্ত কিছু বোঝাবো আজকে ডাব্লিউবিসিএস সম্পর্কিত। যারা কলেজ পাস করে গেছো তারা তো এটা অবশ্যই দেখবে এবং তারা খুব সুন্দর করে বুঝতেও পারবে, এবং যারা কলেজে পড়ছো বা পড়বে তারাও কিন্তু অবশ্যই দেখবে। তোমার একটা উৎসাহ তৈরি হবে এই পরীক্ষা দেওয়ার জন্য, এবং তুমি এখন থেকে চেষ্টা করলে অবশ্যই আগামী দিনে পারবে। দেখো, তোমাদেরকে একটুখানি বলে রাখি যে ডাব্লিউবিসিএস আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা যেটা বলা হচ্ছে। তো এটা মূলত 3টে পার্টে হয়ে থাকে। প্রথম পার্ট হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, আমি এটা শর্ট করে লিখেছি। তারপরে রয়েছে মেইন এক্সাম, এবং তারপরে রয়েছে পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ আমাদের ইন্টারভিউ। এই 3টে পার্টের মধ্যে দিয়ে কিন্তু আমাদের সিলেক্ট পর্ব হয়। তো আমি 3টে পার্ট নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এবং এ দেখো, প্রথমেই বলবো হচ্ছে কোয়ালিফিকেশন, মানে আমাদের এই ডাব্লিউবিসিএস এর পরীক্ষা দিতে হলে আমাদের কোয়ালিফিকেশন বা যোগ্যতা আমাদের কি কি লাগবে। প্রত্যেকে একটুখানি মনোযোগ সহকারে শুনবে ভিডিওটা, একটু লেন্দি হলেও অনেক কিছু তুমি জানতে পারবে, এবং খুব একটা গুরুত্বপূর্ণ ভাইটাল ভিডিও বলে মনে করছি আমি। দেখো, প্রথমত হচ্ছে ডাব্লিউবিসিএস হওয়ার জন্য তোমাকে প্রথমত হচ্ছে গ্রাজুয়েটের তোমার একটা ডিগ্রি, অর্থাৎ তোমাকে স্নাতক হতে হবে। প্রথমত তোমাকে গ্রাজুয়েট হতে হবে, এবং তুমি এই গ্রাজুয়েট অর্থাৎ তুমি হতে পারো বিএসসি, বিএ হতে পারো, এবং বিকম হতে পারো। দেখো, এটাতে সর্বনিম্ন, অর্থাৎ তোমাকে বিএ পাস করলেই তুমি পরীক্ষা দিতে পারছো। তো মূলত হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের মূলত হচ্ছে বিএ পাস বা গ্রাজুয়েট ডিগ্রি আমাদের থাকতে হবে সর্বনিম্ন, ঠিক আছে। এবং এই বিএ পাস করার পরে আমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ একমাত্র এটাই কিন্তু আমাদের যোগ্যতা, যে আমাদের বিএ পাস করতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের বয়সটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের বয়স হতে হবে। বয়স কত হতে হবে? আমরা জানি যে আমাদের ডাব্লিউবিসিএস যে পরীক্ষা রয়েছে, এই পরীক্ষা মূলত চারটে বিভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে এ বিভাগ বা এ গ্রুপ আমরা বলি, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ এবং ডি গ্রুপ। এই 4টে গ্রুপে পরীক্ষা হয়, 4টে গ্রুপে আমাদের পদের বিন্যস্ত করা রয়েছে। তো আমরা মূলত হচ্ছে এ এবং সি, এ গ্রুপ এবং সি গ্রুপের জন্য বয়স রয়েছে বা এজ রয়েছে 21 বছর থেকে 36 বছর। বি গ্রুপের জন্য রয়েছে 20 বছর থেকে 36 বছর। ডি গ্রুপের জন্য রয়েছে 21 বছর থেকে 39 বছর। এবং এর সঙ্গে অবশ্যই এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, এবং যারা পিডাব্লিউডি আছে অ্যাবনর্মাল, তো তারা সমস্ত পরীক্ষার জন্যই তারা 45 বছর পর্যন্ত পরীক্ষা
দিতে পারবে। তো এই সমস্ত সরকারি নিয়ম অনুসারে ছাড়গুলো রয়েছে। তো আমাদের মূলত হচ্ছে সর্বনিম্ন 21 বছর এবং বিয়ের জন্য 20 বছর আমাদের বয়স হতে হবে। তো এই হচ্ছে আমাদের বয়স হতে হবে এবং তার সঙ্গে আমাদের গ্রাজুয়েশন পাশ করতে হবে। এই দুটো আমাদের থাকলে আমরা অবশ্যই বিসিএস পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারি। এবার দেখো, তো এবার হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে প্রিলি এক্সাম। দেখো প্রিলি এক্সামটা হচ্ছে মূলত জেনারেল স্টাডিজের উপরে হয়ে থাকে এবং এই পরীক্ষাটা কিন্তু 4টে গ্রুপের জন্যই একই পরীক্ষা হয়। ABCD 4টে গ্রুপের জন্য একই পরীক্ষা হয়, যেটাকে আমরা কোয়ালিফাই এক্সাম বলে থাকি। তো অর্থাৎ হচ্ছে আমাদের প্রিলি এক্সামটা মূলত জেনারেল স্টাডিজের উপরে আসে। আমরা সিলেবাস নিয়ে কথা বলবো, তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকো। সিলেবাস নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমেই বলি যে আমাদের এই প্রিলি এক্সাম এটা হয় হচ্ছে মূলত 200 মার্কের পরীক্ষা হয়। 200 মার্কের পরীক্ষা হয়, এমসিকিউ টাইপের প্রশ্ন হয়, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং 2.5 ঘন্টাতে পরীক্ষা হবে, 2.5 ঘন্টাতে পরীক্ষা হবে এবং নেগেটিভ মার্কিং থাকে। তো কথা হচ্ছে যে এই যে পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষার সিলেবাস কি? দেন আমরা তো পরীক্ষা দেবো, আমাদের সিলেবাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো আমাদের এই নিয়মে পরীক্ষা হবে, 2.5 ঘন্টাতে পরীক্ষা, এমসিকিউ টাইপের প্রশ্ন এবং 200 মার্কের পরীক্ষা। দেখো এই পরীক্ষা সর্বদাই কিন্তু নিয়ম অনুসারে বেশিরভাগ সময় জানুয়ারি মাস নাগাদই কিন্তু হয়ে থাকে বিসিএস পরীক্ষা। এবং বিসিএস কিন্তু মানে প্রতি বছরই কিন্তু বিজ্ঞপ্তি আসে এবং এর নিয়োগ প্রক্রিয়া খুব স্বচ্ছ, সব থেকে স্বচ্ছ প্রক্রিয়া এবং খুব সহজে কিন্তু মানুষ প্রতি বছর এর সঙ্গে যুক্ত হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা নিশ্চিন্ত যে এখানে কিন্তু খুব স্বচ্ছ নিয়োগ হবে এবং যে সব থেকে ভালো সেই কিন্তু এখানে কোয়ালিফাই করবে। তো আমাদের এই প্রিলি পরীক্ষা হবে। তো প্রিলি পরীক্ষার সিলেবাসটা নিয়ে আমরা একটু তোমাদের সঙ্গে আলোচনা করব যে প্রিলি পরীক্ষাতে কি কি আসে, কোন টাইপের প্রশ্ন হয়, কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়। চলো আমরা একবার দেখে নিই আমাদের সিলেবাসটা কি রয়েছে। চলো তাহলে আমরা এবার দেখে নিই যে আমাদের যে WBCS প্রিলি এক্সামের ঠিক সিলেবাসটা কি কি রয়েছে, কোথা থেকে প্রশ্ন আসছে এবং কোথা থেকে কত নাম্বারের প্রশ্ন আসছে, সবটা আমরা দেখে নেব। প্রত্যেকে খুব মানে মনোযোগ সহকারে বিষয়টা দেখবে এবং ভিডিওটাতে অবশ্যই কিন্তু লাইক করবে এবং তার সঙ্গে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে সাবস্ক্রাইব করে রাখবে, এটা কিন্তু একদম ভুলবে না। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করবে। দেখো একদম প্রিলি এক্সামের জন্য দেখো আমি তোমাদেরকে জানিয়ে রাখবো যে আমরা কিন্তু আগেই জেনে নিয়েছি, তা আমাদের প্রিলি এক্সামে কিন্তু মূলত হচ্ছে 200 নাম্বারের এমসিকিউ প্রশ্ন হচ্ছে, তাই তো? এবং তার সঙ্গে সঙ্গে আমাদের 200 নাম্বার থাকছে, সময় থাকছে 2.5 ঘন্টা। এবার আমরা দেখে নেব যে কি কি থাকছে আমাদের, অর্থাৎ সিলেবাসটা কি কি রয়েছে। একদম এক নাম্বারে রয়েছে ইংলিশ কম্পোজিশন, এখান থেকে কিন্তু 25 নাম্বার থাকছে। তার সঙ্গে রয়েছে জেনারেল সায়েন্স, দেখো জেনারেল সায়েন্স থেকে থাকছে হচ্ছে 25 নাম্বার। এখান থেকে তারপরে রয়েছে কারেন্ট ইভেন্টস, তার সঙ্গে অফ ন্যাশনাল অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, এখান থেকে থাকছে 25 নাম্বার। তার সঙ্গে রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, এখান থেকে থাকছে 25 নাম্বার। তার সঙ্গে রয়েছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং তার সঙ্গে উইথ স্পেশাল রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের ভূগোল এবং ভারতের ভূগোল মিলে থাকছে হচ্ছে 25 নাম্বার। তার সঙ্গে রয়েছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল সায়েন্স এবং তার সঙ্গে রয়েছে ইকোনমিক্স, এটা থাকছে হচ্ছে 25 নাম্বার। দেখো আমি তোমাদেরকে বারবার করে কিন্তু ক্লাস 11-এর সাবজেক্ট চয়েস করার সময় বারবার করে বলি যে হিস্ট্রি, ইতিহাস, ভূগোল এবং ইন্ডিয়ান পলিটি মানে পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই নিতে, যারা আগামী দিনে চাকরির পরীক্ষা দিতে চাও বা কম্পিটিটিভ এক্সামের দিকে আসতে চাও তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয় এই সাবজেক্টগুলো। এবং তারপরে রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, অর্থাৎ ভারতীয় জাতীয় সংগ্রাম। দেখো এই ভারতীয় জাতীয় সংগ্রামের একটা পার্ট এবং ইন্ডিয়ান হিস্ট্রি, এই দুটো পার্টই কিন্তু ইতিহাসের মধ্যে থেকে আসছে, এখান থেকে কিন্তু 25 নাম্বার থাকছে। এবং লাস্টে থাকছে হচ্ছে জেনারেল মেন্টাল এবিলিটি, অর্থাৎ যাকে আমরা বলি রিজনিং, এখান থেকে থাকছে কিন্তু 25 নাম্বার। এই 200 মার্কের টোটাল পরীক্ষা হচ্ছে, প্রত্যেকটা পার্ট থেকে আমাদের 25 নাম্বার করে থাকে। প্রত্যেকটা পার্ট আমরা যদি সুন্দর করে পড়ি তাহলে কিন্তু আমরা একটা কোয়ালিফাই নাম্বার করে আমরা
মেন পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়ে যাই, তবে তুমি কোন এর জন্য মানে এই বিষয়গুলো ভালো করে পড়তে হবে, এর জন্য কোন বইগুলো বেস্ট হবে এই বিষয় নিয়ে তোমরা চাইলে অবশ্যই আমরা ভিডিও নিয়ে আসবো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে দিও নিচে। আর তার সঙ্গে তোমাদেরকে বলবো যে প্রত্যেকটা বিষয় খুব যত্ন সহকারে পড়তে হয়, ডিপলি পড়তে হয়, কোন বইগুলো ভালো অবশ্যই তোমাকে জেনে নিতে হবে আগে থেকেই। আর অবশ্যই বিসিএস এর সাকসেস পেতে হলে আমি তোমাদেরকে বলবো যে ক্লাস টুয়েলভ পাস করার পর থেকেই কলেজে অর্থাৎ বিএ পড়া বা বিএসসি যা হয়, বিএ হতে পারে, বিএসসি হতে পারে, বিকম হতে পারে, এগুলো পড়ার সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই পড়তে পারো। আর বলে রাখি যে বিসিএস পরীক্ষা দিতে কিন্তু আমাদের বিএ পাস বা গ্রাজুয়েশন করতে হয়, তাই এর সঙ্গে কিন্তু আমাদের কোনোভাবেই কিন্তু আমাদের মানে পাস অনার্সের কোনো বিষয় নেই। পাস কোর্সে পড়লেও যে মূল্য দেওয়া হবে, অনার্স কোর্সে পড়লেও কিন্তু সেই একই মূল্য দেওয়া হবে। অর্থাৎ তো আমরা খুব সহজেই কিন্তু ডাব্লিউবিসিএস এর দিকে আসতে পারি এবং এই সমস্ত বিষয়গুলো সুন্দর করে পড়াশোনা করে আমরা এগিয়ে যেতে পারি আমাদের জীবনের লক্ষ্যের দিকে। তাহলে তোমরা বুঝতে পারলে এটা হচ্ছে আমাদের প্রিলির সিলেবাস, এর উপর নির্ভর করেই কিন্তু আমাদের পরীক্ষা হবে এবং তোমরা চেষ্টা করলে মানে খুব সহজেই যদি এখন থেকে তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমরা নিঃসন্দেহ কিন্তু এই লাইনে আসতে পারবে এবং তুমি সাকসেস হবেই হবে। দেখো এবার আমরা আসবো হচ্ছে মেন পরীক্ষা, অর্থাৎ প্রিলিতে কোয়ালিফাই করার পরে আমাদের মেন পরীক্ষা দিতে হবে। তো মেন পরীক্ষা নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। দেখো মেন পরীক্ষা হচ্ছে তোমাদেরকে একটুখানি বুঝিয়ে বলতে হবে তোমাদেরকে। এ বি সি ডি, দেখো আমাদের এই চারটে যে গ্রুপ রয়েছে এই গ্রুপের জন্য মূলত হচ্ছে 6টা আমাদের কম্পালসারি পেপার থাকবে। এই 6টা বিষয়ের উপরে আমাদের প্রত্যেকটা গ্রুপকেই কিন্তু পরীক্ষা দিতে হবে, এই 6টা সাবজেক্টের পরীক্ষা হয় হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেন। আমরা এই বিষয়ে নিয়ে ডিটেলসে তোমাদেরকে বলবো। এমসিকিউ টাইপের প্রশ্ন হয় এবং 200 মার্ক, প্রত্যেকটা পেপারে 200 মার্ক করে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এবং 200 মার্কই থাকবে, মানে প্রশ্ন সংখ্যা 200 কোশ্চেন থাকবে 200 এবং 200 মার্ক থাকবে। এমসিকিউ টাইপের প্রশ্ন এখানে কিন্তু 200 মার্ক থাকবে এবং 200 কোশ্চেন থাকবে, ঠিক আছে। এই যে আমাদের পরীক্ষার প্যাটার্ন, এই পরীক্ষা হবে 6টা পেপারে, আমাদের কম্পালসারি পেপার আমাদের পরীক্ষা দিতে হবে। পেপারগুলো কি কি মানে কোন কোন বিষয় নিয়ে পেপার তৈরি হচ্ছে সেগুলো নিয়ে তোমাদেরকে আমি ডিটেলসে বলবো। এবার বলবো যে এবং এর সঙ্গে একটা রয়েছে অপশনাল পেপার। দেখো অপশনাল পেপার রয়েছে, অর্থাৎ আমাদের একটা অপশনাল পেপারে পরীক্ষা দিতে হয় যেটা আমাদের 400 মার্কের হয়ে থাকে। তো 400 মার্কের অপশনাল পেপার আমাদের থাকে এবং দুটো পার্টে পরীক্ষা হয়, 200 করে আমাদের থাকে দুটো পেপারে এবং তোমাদেরকে বলে রাখি যে এই যে এমসিকিউ অর্থাৎ মেন পরীক্ষার যে এমসিকিউ টাইপের প্রশ্ন হচ্ছে 6টা কম্পালসারি পেপার, এটা কিন্তু 3 আওয়ার, 3 ঘন্টা করে একটা পেপারে থাকে, আর একটা পেপারে আমাদের 3 ঘন্টা করে থাকে এবং অপশনাল পেপার থাকে আমাদের 400 মার্কের, এটা দুটো পার্টে হয়ে থাকে, 200 প্লাস 200 করে থাকে। ওই অপশনাল পেপার কিন্তু শুধুমাত্র এ এবং বি গ্রুপের জন্য কিন্তু থাকে, সি এবং ডি গ্রুপের জন্য কোনো অপশনাল পেপার থাকে না। তোমাদেরকে আমি ডিটেলসে বুঝিয়ে দেবো। একটুখানি বলে রাখি যে অপশনাল পেপার হচ্ছে কোনগুলো। দেখো অপশনাল পেপার হচ্ছে আমরা এ যাবৎকাল স্কুল কলেজে যত রকমের সাবজেক্ট পড়েছি তার সমস্ত লিস্ট থাকে, অর্থাৎ তুমি যা নিয়ে পড়েছো, ইতিহাস, বাংলা, সমাজবিদ্যা বলো, সংস্কৃত বলো, তুমি যা সাবজেক্ট আমরা পড়েছি সেই সমস্ত সাবজেক্টের লিস্ট তোমাদেরকে দিয়ে দেওয়া হয় এ এবং বি গ্রুপের জন্য এবং তোমাকে তার মধ্যে থেকে তোমার চয়েস মতো যে কোনো একটা সাবজেক্ট তোমাকে বেছে নিতে হবে এবং সেই সাবজেক্টের উপরে তোমাকে পরীক্ষা দিতে হবে 400 মার্কের, ঠিক আছে। এবং মনে রাখবে যে এই বি গ্রুপ, দেখো বি গ্রুপ কিন্তু হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। এখানে কিছু আলাদা ক্রাইটেরিয়া প্রয়োজন হয় এই চাকরি পাওয়ার জন্য, কিন্তু এটা মানে বি গ্রুপ পরীক্ষা দেওয়ার পরে তোমাকে কিন্তু পুলিশ সার্ভিসের ওপরে জব হয়, অর্থাৎ তোমার পুলিশের মধ্যে চাকরি হবে। তো এই যে বিষয়টা রয়েছে তোমাদেরকে আমি কোন গ্রুপে কি কি পোস্ট রয়েছে, কোন গ্রুপে কি কি চাকরি হয় তা নিয়ে তোমাদেরকে জানাবো অবশ্যই পরবর্তীতে একটা ভিডিওতে, আজ নয়।
সে বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট করে দিও যদি তোমরা জানতে চাও যে কোন গ্রুপে কী কী জব প্রোফাইল রয়েছে, তোমাদেরকে অবশ্যই আমি জানিয়ে দেবো। এবার চলো আমরা একবার দেখে নেব যে আমাদের মেন যে এক্সাম হবে সেই মেন এক্সামের সিলেবাসটা কী কী রয়েছে। এই 6টা যে অপশনাল পেপার রয়েছে এবং 200 মার্কের করে পরীক্ষা হচ্ছে, এই 200 মার্কের পরীক্ষা 3 ঘন্টা করে আর একটা পার্টে পরীক্ষা হবে। তো এই যে সিলেবাসটা কী কী রয়েছে আমরা একবার দেখে নেব। চলো এবার আমরা দেখে নিই যে আমাদের মেন অর্থাৎ WBCS মেন পরীক্ষার সিলেবাস কী কী রয়েছে, আমরা সবটা বুঝে নেব খুব সুন্দর করে। চলো আমরা দেখে নিই। দেখো, প্রথমেই তোমাদেরকে বলে রাখবো যে আমাদের মেন পরীক্ষার সিলেবাসটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় রয়েছে, তোমাদেরকে সুন্দর করে বুঝতে হবে। এটা বেশ না বুঝলে তুমি ঠিক বুঝে উঠতে পারবে না যে ঠিক কী এখানে বলতে চাইছে মূলত। দেখো, প্রথমেই তোমাদেরকে আমি বলবো যে আমাদের যে মেন পরীক্ষার সিলেবাস এটা মূলত 6টা পেপারে, অর্থাৎ 6টা 1 2 3 4 5 6 এই 6টা হচ্ছে কম্পালসারি পেপার এবং তার সঙ্গে লাস্টে 7 নম্বরে রয়েছে হচ্ছে অপশনাল সাবজেক্ট। ঠিক আছে, অপশনাল সাবজেক্ট কিন্তু কেবলমাত্র এ গ্রুপের জন্য এবং বি গ্রুপের জন্য দেওয়া হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ গ্রুপে 400 এবং বি গ্রুপের জন্য 400 অপশনাল মার্ক রয়েছে এবং সি এবং ডিতে কিন্তু এখানে কোনো অপশনাল সাবজেক্টের কোনো নাম্বার নেই, অর্থাৎ থাকে না, আমাদের অপশনালে পরীক্ষা দিতে হয় না সি এবং ডি গ্রুপের জন্য। এ এবং বির জন্য আমাদের অপশনাল দিতে হয়, আমরা আগেই দেখে নিলাম। এবার আমরা দেখে নেব যে আমাদের কি এই যে কম্পালসারি, অর্থাৎ কম্পালসারি 6টা সাবজেক্ট এর মধ্যে কি কি রয়েছে, আমাদের কি কি পরীক্ষা দিতে হবে। আমরা জানি যে এখান থেকে MCQ প্রশ্ন হবে এবং প্রত্যেকটা পার্টের জন্য 200 করে নাম্বার থাকবে এবং 3 ঘন্টা করে সময় থাকবে। আমরা দেখে নেব যে কি কি রয়েছে আমাদের সিলেবাসে। দেখো, একদম প্রথমেই তোমাদেরকে বলবো যে রয়েছে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি। প্রত্যেকে সুন্দর করে দেখো, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি। এতে কোনো একটা ল্যাঙ্গুয়েজ থেকে আমাদেরকে কি করতে হবে, আমাদের বেছে নিতে হবে, কোনো একটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদেরকে বেছে নিতে হবে। তবে তোমরা প্রত্যেকে কিন্তু জেনে রাখবে যে WBCS দিতে হলে কিন্তু বেঙ্গলি এবং নেপালি, একদিকে হচ্ছে বেঙ্গলি আর একদিকে হচ্ছে নেপালি কিন্তু আমাদের, বা যে কোনো একটা ভাষা কিন্তু আমাদের অবশ্যই লিখতে এবং পড়তে জানতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। এবার তোমরা প্রত্যেকেই দেখে নাও যে কি এখানে বলছে, যে এখান থেকে কোনো একটা সাবজেক্টকে, কোনো একটা ভাষাকে বেছে নিয়ে তার উপরে এখানে কিন্তু আমাদের লেটার রাইটিং রয়েছে, তার সঙ্গে রিপোর্ট রাইটিং রয়েছে, তার সঙ্গে রয়েছে প্রেসের রাইটিং। অর্থাৎ আমাদেরকে এখানে কিন্তু ডেসক্রাইবভাবে আমাদের পরীক্ষা দিতে হবে এবং তার সঙ্গে লাস্টে রয়েছে হচ্ছে অনুবাদ রয়েছে, অর্থাৎ আমাদেরকে ইংরাজি ভাষা থেকে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি কোনো একটা ভাষা আমাকে চুজ করে সেই ভাষাকে আমাকে অনুবাদ করতে হবে। অর্থাৎ ইংরাজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে, অন্য কোনো ভাষায় তোমাকে অনুবাদ করতে হবে, তুমি যেটাকে বেছে নিয়েছো। বোঝা গেল? ঠিক এই একই রকমভাবে আমি তোমাদেরকে বলবো যে একই রকম, একটুখানি বড় করে দিই, তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো, একই রকমভাবে কিন্তু ইংলিশের ক্ষেত্রে বলছে যে ইংলিশে কিন্তু আমাদের এখানে লেটার রাইটিং রয়েছে, তার সঙ্গে সঙ্গে রিপোর্ট রাইটিং রয়েছে, প্রেস রাইটিং রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অনুবাদ রয়েছে, ট্রান্সলেশন রয়েছে, যে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি তোমার যে ভাষা তুমি নিয়েছো সেই ভাষা থেকে অনুবাদ করতে হবে ইংরাজিতে। অর্থাৎ কোনো একটা প্যারাগ্রাফকে, সেই ভাষার উপরে লেখা প্যারাগ্রাফকে আমাদের ইংলিশে অনুবাদ করতে হবে। অর্থাৎ একদিকে প্রথমে রয়েছে বাংলায় অনুবাদ করতে হবে, অন্যদিকে রয়েছে ইংলিশে অনুবাদ করতে হবে এবং তার সঙ্গে অন্যান্য বিষয়গুলো কিন্তু রয়েছে। অর্থাৎ বোঝা গেল মোটামুটি করে। এখান থেকে আমাদের 200 মার্কের একটা করে পার্ট থাকবে, প্রত্যেকটা গ্রুপের জন্যই কিন্তু 200 নম্বরের করে পরীক্ষা হবে এবং তার সঙ্গে আমাদের সময় থাকবে হচ্ছে 3 ঘন্টা। তো প্রত্যেকটা পেপারে, 6টা পেপার, প্রত্যেকটা পেপারে কিন্তু আমাদের 200 করে নাম্বার রয়েছে এবং আমরা একবার দেখে নেব যে প্রত্যেকটা গ্রুপের জন্য কিন্তু 200 করে নাম্বার থাকবে। এ গ্রুপে 200, বি গ্রুপে 200, সি গ্রুপে 200, ডি গ্রুপে 200। অর্থাৎ কম্পালসারি পেপারগুলোকে প্রত্যেকটা পার্টে 200 করে পরীক্ষা হবে। চলো আমরা দেখে নিই 3 নাম্বার, থার্ড পার্টে এখানে কি কি বলছে। এবার দেখবো আমরা 3 নম্বরে রয়েছে জেনারেল স্টাডিজ। এখানে আমাদের কি কি রয়েছে, এখানে রয়েছে হচ্ছে 1 নম্বরে রয়েছে, এখানে কিন্তু 200 মার্কের পেপার হবে। এখানে কি কি রয়েছে, এখানে রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে,
তার সঙ্গে স্পেশাল এমফাসিস অফ ন্যাশনাল মুভমেন্ট রয়েছে, অর্থাৎ আমরা যেটা প্রিলিতে পড়ছি ইন্ডিয়ান হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্ট দুটোই কিন্তু এখানে থাকছে। তার সঙ্গে থাকছে হচ্ছে জিওগ্রাফি উইথ ইন্ডিয়া এবং তার সঙ্গে রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের ভূগোল তার সঙ্গে ভারতের ভূগোল, একই সঙ্গে ভারতের ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ সংগ্রামী ইতিহাস এবং তার সঙ্গে থাকছে ভারতের ইতিহাস। অর্থাৎ এই চারটে মিলে হচ্ছে আমাদের এখানে 200 মার্কের একটা পেপার হচ্ছে এবং এটা প্রত্যেকটা গ্রুপের জন্য কিন্তু সেম, কোনো রকমভাবে কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, এবার বলছে 4 নম্বরে বলছে জেনারেল স্টাডিজ 2, আমার আগেরটা পেলাম 1, এবারটা পাচ্ছি হচ্ছে 2। এখানে কি কি রয়েছে? এখানে রয়েছে সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এবং তার সঙ্গে এনভায়রনমেন্টাল, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। আর দেখো এখানে সায়েন্স থাকছে, সায়েন্সের মধ্যে সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল যে অ্যাডভান্টেজ রয়েছে এগুলো থাকছে, তার সঙ্গে রয়েছে এনভায়রনমেন্টাল অর্থাৎ পরিবেশবিদ্যা থাকছে, জিকে থাকছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। এই বিষয়গুলো কিন্তু 4 নাম্বারের পার্টে থাকছে, 200 নাম্বার এখানে এক্সাম হবে এবং প্রত্যেকটা গ্রুপের জন্য কিন্তু সেম থাকছে। বোঝা গেল? খুব সুন্দর করে কিন্তু এটা মনে রাখতে হবে, তোমরা চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো। এবার আমি তোমাদেরকে বলবো যে 5 নাম্বার, 5 নাম্বারে থাকছে হচ্ছে কনস্টিটিউশন থাকছে ইন্ডিয়া অর্থাৎ ভারতের সংবিধান থাকছে, তার সঙ্গে ইন্ডিয়ান ইকোনমিক্স থাকছে, ইনক্লুডিং রুল অ্যান্ড ফ্যাকাল্টিজ অফ রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআই রিজার্ভ ব্যাঙ্কের সম্পর্কে তোমাকে জানতে হবে, তার সঙ্গে সংবিধান জানতে হবে, তার সঙ্গে ইন্ডিয়ান ইকোনমিক্স জানতে হবে এবং তার সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের যে রুল রয়েছে সেই সমস্ত রুল সম্পর্কে তোমার জ্ঞান থাকতে হবে। এইটা নিয়ে তৈরি হচ্ছে একটা পেপার, এটা নিয়ে থাকছে হচ্ছে 200 মার্কের আমাদের এক্সাম হচ্ছে, অর্থাৎ 5 নাম্বার পেপার কিন্তু আমরা বুঝতে পারলাম কি কি থাকছে। 6 নম্বরে থাকছে হচ্ছে অ্যারিথমেটিক থাকছে এবং তার সঙ্গে টেস্ট অফ রিজনিং থাকছে, অর্থাৎ আমাদের পাটিগণিত অঙ্ক থাকছে এবং তার সঙ্গে আমাদের রিজনিং থাকছে। এটা হচ্ছে 6 নম্বরে থাকছে, এটাও কিন্তু 200 মার্কের একটা পরীক্ষা হবে। তো এই 6টা যে পেপার আমি তোমাদেরকে বললাম, এই 6টা পেপারই কিন্তু আমাদেরকে দিতে হবে সবার জন্য, তো কম্পালসারি ABCD সবার জন্য কিন্তু আমাদের এই 6টা পেপারের এক্সাম দিতে হবে। দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 6টা পেপারের জন্য কিন্তু আমাদের এখানে ABCD সবার জন্য কিন্তু প্রত্যেকটা পেপারে কিন্তু 200 করে থাকছে, তো একই পেপার কিন্তু আমাদেরকে দিতে হচ্ছে সবাইকে। ঠিক আছে, এবার আমি বলবো যে এ এবং বির জন্য দেখো কি রয়েছে। এ এবং বির জন্য কিন্তু আমাদের থাকবে একটা অপশনাল সাবজেক্ট থাকবে আমাদের একটা এ এবং বির জন্য, যেটা রয়েছে 400 এবং 400 করে নাম্বার থাকবে এবং এটা কিন্তু 200 প্লাস 200 করে হয় মূলত হচ্ছে পেপার হবে। তো এর জন্য আমাদের কি কি নিতে হবে সেই বিষয় নিয়ে আমি বলছি তোমাদেরকে, আমাদের কোন কোন সাবজেক্ট রয়েছে লিস্টের মধ্যে, এবং এই অপশনাল পেপার পরীক্ষা দিতে হবে। এবং সব মিলিয়ে দেখো গ্রুপ এ হচ্ছে মোট পরীক্ষা এবং এর পরে হচ্ছে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ আমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউর মধ্যে কিন্তু আমাদের দেখো গ্রুপ এর জন্য হচ্ছে 200 মার্কের ইন্টারভিউ, বির জন্য 200 মার্কের, সির জন্য 150 মার্কের এবং ডির জন্য 100 মার্কের ইন্টারভিউ কিন্তু এখানে রয়েছে। তো এই হচ্ছে আমাদের ইন্টারভিউ নাম্বার গেল। এটাকে মিলিয়ে মোট আমাদের এক্সামের যেটা রয়েছে, গ্রুপ এ পরীক্ষা দেবে 1800 নাম্বারে পরীক্ষা দেবে, বি দেবে 1800 এবং সি দেবে হচ্ছে 1350 এবং ডি দেবে হচ্ছে 1300 মার্কের মধ্যে পরীক্ষা হবে। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল মেন সিলেবাস গেল এবং এই মেন আমাদের ইন্টারভিউ এখানে হয়ে গেল এবং এর মধ্যে আমাদের স্কোরিং হবে এবং আমরা স্কোরিং করা আমাদের র্যাঙ্ক হবে। র্যাঙ্ক হয়ে যাওয়ার পরে আমরা বিভিন্ন পোস্টের জন্য এলিজেবল হব আমরা পাস করলে পরে, এবং আমরা বিভিন্ন অফিসার র্যাঙ্কের লেভেলে আমরা চাকরি পাবো। এই হচ্ছে আমাদের মেন সাবজেক্টের বিষয়টা তোমাদেরকে জানালাম। আমরা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের যে অপশনাল সাবজেক্ট আছে তার মধ্যে কি কি লিস্ট আমাদের রয়েছে। আমরা তোমাদেরকে দেখাবো, দেখো যে এই দেখো মোট 38টি অপশনাল সাবজেক্ট রয়েছে এখানে, মোট 38টি সমস্ত কিছু রয়েছে কিন্তু জিওলজি, সোশিওলজি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সমস্ত কিছু, মিডিয়া সায়েন্স, ম্যানেজমেন্ট, ল, যা আমরা পড়েছি এত যাবৎকাল প্রত্যেকটা সাবজেক্ট এখানে রয়েছে। বোটানি, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যানথ্রোপোলজি,
সমস্ত কিছু রয়েছে, বেঙ্গলি, হিন্দি, সংস্কৃত, ইংলিশ, পালি, আরবিক, পার্সিক, ফ্রান্স, উর্দু, সাঁওতালি রয়েছে, সমস্ত কম্পিউটার ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে, এগ্রিকালচার রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ আমরা কিন্তু খুব সহজে এখানে অপশনাল সাবজেক্ট যারা নিতে চাইছো গ্রুপ এ এবং বির জন্য যারা পরীক্ষা দেবে, এ এবং বি, তারা অপশনাল সাবজেক্ট নিয়ে পরীক্ষা দেবে, বাকিদেরকে অপশনাল বিষয়ে পরীক্ষা দিতে হবে না। দেখো, তাহলে মোটামুটি করে তোমাদের একটা ধারণা তোমরা আসতে পারলে, তোমরা বুঝতে পারলে যে ডাব্লিউবিসিএস পরীক্ষার যে প্রসেস সেটা কি কি রয়েছে এবং কি কি পড়তে হবে, তোমাকে কিভাবে এগোতে হবে টার্গেট করে। অবশ্যই তোমরা বুঝতে পারলে, এটা আমার বিশ্বাস, তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। যদি কোথাও তোমার কোনো অসুবিধা থাকে তুমি অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাকে উত্তর অবশ্যই দেবো। দেখো, এই চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন করার জন্য কোন কোন বইগুলো ফলো করতে হবে, অন্য চাকরির জন্য কোন কোন বইগুলোকে ফলো করতে হবে, বিশেষের জন্য কোন কোন বইগুলোকে ফলো করা উচিত, যদি তোমরা চাও সেই বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো, অবশ্যই আমাকে কমেন্ট করে দিও। আর তোমাদেরকে আমি জানিয়ে রাখবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলা মিডিয়ামে, অর্থাৎ বাংলাতে একটা চ্যানেল আছে ইউটিউবে, যেটা হচ্ছে নোটবুক। সেখানে গার্গিদি বলে একজন আছে, উনি পড়ান, উনি কিন্তু রিসেন্টলি উনি পেয়েছেন বিসিএস। তো তোমরা ওই চ্যানেলটা, যারা বিসিএস এর উপর ইন্টারেস্ট, অবশ্যই তুমি দেখতে পারো, চ্যানেলটা খুব ভালো চ্যানেল। আর আজকের এই ভিডিওটা তোমার কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের সঙ্গে। আর কোন কোন টপিকে তুমি ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সামনে সেই ভিডিও নিয়ে হাজির হব। আজকে এটুকুই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখো, তোমরা সাবস্ক্রাইব করছো না, এটা কিন্তু ভীষণ ভীষণ খারাপ। অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে।